কে তুমি? আর তুমি আমাকে স্পর্শ করতেই আমি আবার সেই পূর্ণরূপ ফিরে পেয়েছি। আবার নতুন করে পাতা জন্মেছে। আমি হলাম ভূমি। এই জঙ্গলে মধু সংগ্রহ করতে এসে আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। তুমি কি দেখেছো আমার মা বাবা কোথায়? আমি তোমার মা বাবাকে এই জঙ্গলের কোথাও দেখিনি। ঠিক তখনই বনের অন্যান্য প্রাণীরা এই জঙ্গলের পথ ধরে হেঁটে যাচ্ছিল। ঠিক তখন তাদেরকে দেখতে পেয়ে, কে তুমি? এই জঙ্গলে কিভাবে এলে? আমি হলাম ভূমি। এই জঙ্গলে এসে আমি হারিয়ে গেছি। আমি আমার মা বাবাকে খুঁজে পাচ্ছি না। ও আমাকে স্পর্শ করতেই আমার ডালে আবার নতুন পাতা জন্মেছে। জঙ্গলে আবার সেই পূর্ণতা ফিরে এসেছে। গাছেরা আবার তাদের প্রাণ ফিরে পেয়েছে। জঙ্গল ফুলে ফলে আবার ভরে উঠেছে। জঙ্গল আবার কেমন সুন্দর হয়ে উঠেছে। এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। নিশ্চয়ই ওর মধ্যে কোনো দৈব শক্তি আছে। তোমরা কি আমার মা বাবাকে দেখেছো? ওর মা বাবাকে ও খুঁজে পাচ্ছে না। তার মানে তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? ওই অশুভ ছায়া। ব্যাপারটা আমিও ভেবেছিলাম। এই মেয়ে, তোমার এখানে একা থাকাটা একদমই নিরাপদ নয়। তুমি এখন চলো এখান থেকে আমাদের সাথে, নইলে তোমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এরপরে ভূমি তাদের সাথে জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। আর জঙ্গলের যে গাছগুলো পাতা ছিল না, ওই গাছগুলোকে ভূমি স্পর্শ করে, আর গাছ আবার সেই আগের রূপ ফিরে পায়। এইভাবে জঙ্গলের সেই পুরনো রূপ আবার ফিরে আসে। ধীরে ধীরে জঙ্গল আবার পূর্ণতা লাভ করে, আর জঙ্গলের পশু পাখিরা অনেক খুশি হয়। কিন্তু ভূমি তার বাবাকে না পেয়ে মনের দুঃখে জঙ্গলের এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। একদিন খরগোশ তাকে বলে, ভূমি, তোমার মা বাবা আর নেই কেন? আমার মা বাবার কি হয়েছে? আমরা বিষয়টা আগেই বুঝতে পেরেছিলাম। তোমার মা বাবাকে নিশ্চয়ই ওই কালো ছায়া কোনো ক্ষতি করেছে। তোমাকে সাবধানে থাকতে হবে ভূমি। এই কথা শুনে ভূমি দয়া করে তুমি কান্না করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপরে একদিন সেই ছায়া আবার জঙ্গলে প্রবেশ করে। একে জঙ্গল আবার আগের রূপ ফিরে পেল কি করে? না না না, এই সৌন্দর্য তো আমার একদমই সহ্য হয় না। কার হলো এত বড় দুঃসাহস? এই কথা বলে ছায়া আবার জাদু প্রয়োগ করে জঙ্গলকে নষ্ট করে দিতে চায়। কিন্তু জঙ্গলের কোনো ক্ষতি হয় না, যেন মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি এই জঙ্গলকে রক্ষা করছে। ছায়া আবার জাদু প্রয়োগ করে, কিন্তু কোনোভাবেই জঙ্গলের সেই সৌন্দর্য নষ্ট করতে পারে না। এই সব কিছু দেখে ছায়া, এ কি করে সম্ভব? আমার জাদু এই জঙ্গলে কেন কাজ করছে না? নিশ্চয় এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে। এর উত্তর আমাকে ঠিক খুঁজে বের করতেই হবে। ছায়া হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে ভূমি জঙ্গলে পাখি প্রাণীদের সাথে বসবাস করতে থাকে। তাদের সাথে গড়ে ওঠে খুব সুন্দর বন্ধুত্ব। কিন্তু তার মধ্যেই টুকলি নামে একটি পাখির সাথে তার সব থেকে ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। তারা দুজন একসাথে সময় কাটায়। তারা সবাই মিলে একদিন জঙ্গলে ঘুরতে থাকে, আর ঠিক তখনই তাদের সামনে প্রকট হয় সেই ছায়া। কি ব্যাপার, তোমাদের এত খুশি খুশি লাগছে কেন? আর তোদের সাথে এই মেয়ে কে? ও হলো ভূমি। ও খুব ছোট মেয়ে। তুমি ওর কোনো ক্ষতি করো না। তাহলে তুমি সেই ছায়া? তুমি তাহলে আমার মা বাবাকে নিয়ে গেছো। আমার মা বাবাকে ফিরিয়ে দাও, না হলে এই প্রকৃতি তোমাকে একদিন শাস্তি দেবে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে এই ব্যাপার। তাহলে তুমি সেই মধুয়ালির মেয়ে, আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই কথা বলে ছায়া ভূমির উপরে জাদু প্রয়োগ করে।
কিন্তু সেই জাদুর প্রভাব কোনোভাবেই ভূমির উপরে কাজ করছে না। এই দেখে ছায়া কি ব্যাপার, ওর উপর কোনো আমার জাদু শক্তি কাজ করছে না কেন? এই বলে ছায়া আবার জাদু প্রয়োগ করতে থাকে, কিন্তু কোনোভাবেই যেন কোনো কাজ হচ্ছে না। এরপরে মনে পড়ে যায় ছায়ার সেই পুরনো দিনের কথা। তোমার সাধনার ফলে তুমি এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছো। তোমাকে এখন কোনো শক্তি পরাজিত করতে পারবে না। সবই আপনার কৃপা বাবা, আপনার জন্যই তো এখন আমি এত শক্তিশালী হয়ে উঠেছি। আমি এখন আমার ইচ্ছে মতো সব কিছু করতে পারবো। আপনি আমাকে আশীর্বাদ করুন, কোনো মানুষ যেন আমাকে পরাজিত না করতে পারে। আমি আশীর্বাদ করলাম তোমাকে, কোনো মানুষ তোমাকে পরাজিত করতে পারবে না। কিন্তু মনে রেখো, পৃথিবীতে এক প্রকৃতি কন্যার জন্ম হবে। তুমি তার শক্তির কাছে কোনোভাবেই দাঁড়াতে পারবে না। তুমি একমাত্র তার কাছেই পরাজিত হবে। বাবা, এর কোনো কি উপায় নেই ওই শক্তির হাত থেকে আমার রক্ষা পাওয়ার? আছে একটি উপায়। তুমি যদি সেই কন্যাকে পরাজিত করতে চাও, তাহলে তোমাকে আরো কঠোর সাধনা করতে হবে। তাহলে তুমি সেই প্রকৃতি কন্যা? ঠিক আছে, আমিও তোমাকে দেখে নেব। এখন আমি যাচ্ছি। আমি আবার কঠোর সাধনা করে অধিক শক্তিমান হয়ে তোমার কাছে ফিরে আসব। এই কথা বলে ছায়া অদৃশ্য হয়ে যায়, আর সে দীর্ঘ 1 যুগের সাধনায় বসে। এইদিকে ভূমি জঙ্গলে তাদের সাথে থেকে যায়, আর এভাবেই তাদের সাথে সে বড় হতে থাকে। এভাবেই কেটে যায় 12 বছর। সেই 12 বছর কঠোর সাধনা করার পরে আবার ফিরে আসে সেই ছায়া। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে পছন্দ করো? তাহলে তোমার নাম এবং বয়স কমেন্টে জানাও। আপনারা যদি এই গল্পের দ্বিতীয় পার্ট দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর জানাতে ভুলবেন না কিন্তু গল্পটি আপনাদের কেমন লেগেছে।